বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আর কি আমি দেখাতে যাচ্ছি আমাদের 8 মেগা 32 এর বেসিক এভিআর প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা বেসিক ইনপুট আউটপুট ইউজ করতে পারি নিতে পারি সেটা আর কি এখন দেখতে যাচ্ছি সেটা যে আচ্ছা তো আমরা নর্মালি হচ্ছে আরডুইনো কোড করে অভ্যস্ত এবং এটাতে খুবই ফ্যামিলিয়ার ছিলাম, খুবই অভ্যস্ত ছিলাম, সহজ ছিল আরডুইনো কোডগুলো, কিন্তু এভিআর একটু অন্যরকম হয়ে গেছে। এটা মানে একটু আলাদা রাখতে আমাদের কাছে লাগে, তো এটা আমি আজকে আমি সিমিলারিটির মধ্যে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, এখানে একটা সেটআপ, নর্মাল একটা সেটআপ দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে 8 মেগা 32 আইসি আছে। তো আমি যে সিমুলেটরটা ইউজ করছি এই সিমুলেটরে আমাকে ভিসিসি গ্রাউন্ড এই এই যে এই কালারের যেগুলো আছে এই কালারগুলো আমাকে ইউজ করতে দেয় না, ওটা ইন্টারনালি সে ম্যানেজ করে নেয়। আর ওই সায়ান কালার কিছুটা এই কালার যেটা আছে সেগুলো আমাকে ইউজ করতে দেয় না। আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে এখানে রিসেট পিনটাকে আমাকে বাই ডিফল্ট 5 ভোল্ট দেওয়া লাগে। তো রিসেটে যদি আমি কোনো ভোল্টেজ না দেই, কোনো পাওয়ার সোর্স না দেই, সেক্ষেত্রে পুরো আইসিটা আমার চালু হয় না। তো যদি আমি রিসেটে যদি টগল করি একবার, মানে রিসেট যদি আমি প্রেস করি, রিসেট টগল একবার যদি শুধুমাত্র পাওয়ারটা সরিয়ে আবার দিই আমি পাওয়ার অনেকটা এরকম, তাহলে হচ্ছে সে রিসেট করে দেয় এটাকে, পুরো প্রোগ্রামটাকে, আমাদের রিসেট আরডুইনো রিসেট বাটনের মতো অনেকটা। তো মানে এটা আমাকে দেওয়াই লাগবে, এটা ছাড়া এটাকে পুরো আইসিটা চলে না, এই জন্য আর কি বলে নিলাম আগে। এটা হচ্ছে আমার এই সিমুলেটারের জন্য শুধু, এটা আমার যদি পরীক্ষায় লিখতে হয় তো এটা লেখার দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এখন এখানে কি করা আছে, এখানে শুধুমাত্র এখানে একটা এলইডি দেওয়া আছে আর একটা হচ্ছে এখানে পুশ বাটন দেওয়া আছে। এলইডিটা হচ্ছে এখানে তার হচ্ছে অ্যানোডটা আমার A1 এ অ্যাড করা আছে আর ক্যাথোডটা হচ্ছে একটা রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডে কানেক্ট করা আছে। আর এখানে একটা পুশ বাটন দেওয়া আছে, পুশ বাটনটা হচ্ছে এখানে আমার A4 এ কানেক্ট করা আছে, একটা টার্মিনাল A4 এ কানেক্ট করা আছে এবং এটা পুল ডাউন রেজিস্টরের মাধ্যমে কানেক্ট করা আছে আর কি। পুল ডাউন রেজিস্টরে কি থাকে আমরা জানি, হচ্ছে পুল ডাউন হচ্ছে বাই ডিফল্ট ফলস থাকে, আমি যখন হচ্ছে পুশ করব তখন হচ্ছে সেটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই করবে। তো এখন দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট কিন্তু গ্রাউন্ডে আছে। আমি যদি এখন পুশ না করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডে কানেক্ট করা আছে A4 কে। আর যদি এখন পুশ করি আমি, তাহলে হচ্ছে এখানে রেজিস্টর থাকার কারণে এখান থেকে এই পাওয়ারটা না নিয়ে সে আর কি এখান থেকে পাওয়ার নেবে, এটা সরাসরি যেহেতু পাওয়ার পাচ্ছে এখান থেকে, অর্থাৎ এখানে যেটা আমাদের এই লজিক, এটা লজিক হচ্ছে জিরো, তো এই লজিক হচ্ছে জিরো নিবে না, কেন নিবে না, কারণ রেজিস্টরের মাধ্যমে আছে, রেজিস্টরের মাধ্যমে এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের সরাসরি এই লজিকটা আছে, এই লজিকটা কি, এই লজিকটা হচ্ছে 5 ভোল্ট, সরাসরি 5 ভোল্ট সে পেয়ে যাবে আর কি। তো মানে বাই ডিফল্ট গ্রাউন্ড, আর যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে সেখানে একটা ভোল্টেজ পাস করবে এখানে। আই মিন এখানে জিরো ছিল, প্রথমে জিরো ছিল, লজিক লেভেল জিরো ছিল, যখন আমি প্রেস করবো তখন হচ্ছে লজিক লেভেল 1 যাবে এখান থেকে। এটা হচ্ছে পুল ডাউন রেজিস্টার, আমরা আরডুইনোতে আমরা সেম কাজই করেছিলাম। তো ওটা এখানে আমরা পুল পুল আপ ইউজ করতে পারি, পুল ডাউন ইউজ করতে পারি, হোয়াট এভার যেটা হোক আমরা সেভাবে প্রোগ্রামটা সাজায় নিতে পারবো। আচ্ছা, শুধু তো এখন দেখাই দিই সুইচটা, এটা দেখলাম হচ্ছে সুইচটা কিভাবে কানেক্ট করবো, আই মিন পুশ ডাউনটা কিভাবে কানেক্ট করবো, এবং ওটা ওটা আমরা এই জন্য ইউজ করছি, ওটা থেকে আমরা কিছু একটা ইনপুট নিব এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা এলইডি দেওয়া আছে, এলইডিটা তো বললামই, আচ্ছা এটা তো বললাম। তাহলে এখন আমি কোডে চলে আসি, একটু কোডে তো আমরা জানি যে এটা হচ্ছে এভিআর কোড, এটা আমাদের আরডুইনো কোড না। তো আরডুইনো, আচ্ছা ফন্টটা একটু বাড়ায় নেই, আরডুইনো কোড যেহেতু না সেহেতু আমাদের এটা হচ্ছে সি কোড, এবং সি কোড যেহেতু আমাদের সি প্রোগ্রামের যেরকম বেসিক নিয়ম নীতি ছিল ওগুলো আমাকে মেনে চলা লাগবে। যেমন একটা এখানে একটা মেন ফাংশন থেকে শুরু হবে সবকিছু, এবং যাবতীয় যেটা আমাদের হেডার ফাইল যখন দরকার ওরকম ইউজ করে নিব। এই আমার এতটুকু কোডের মধ্যে আমার যদিও এই ডিলে ফাংশনটা ইউজ করি নাই, তার জন্য হচ্ছে এই হেডার ফাইল লাগবে না। আর টাইম নিয়ে যেহেতু কাজ করি নাই সেহেতু আমার এটাও লাগবে না। প্রথমটা আমি বলে নিই, প্রথম যে হেডার ফাইলটা, এটা হেডার ফাইল না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিফাইন করা আছে, সেটা হচ্ছে যে এই যে এই মানটা দেওয়া আছে এফসিপিইউ, যেটা এফসিপিইউ হচ্ছে সে আর কি অসিলেটর যেটা আছে সেটাকে সে আর কি ইনিশিয়ালাইজ করা হয়। আমি যদি এখন অসিলেটর এখানে চাই, 8 মেগা 32 তে একটা ইন্টারনাল অসিলেটর থাকেই, যেটা হচ্ছে আমাদের টাইম জেনারেট করার জন্য একটা ইন্টারনাল অসিলেটর থাকে। তো যদি আমরা ইন্টারনালটা ইউজ করতে চাই তাহলে আমাদের এই ভ্যালুটা ইউজ করা লাগবে। আর যদি আমরা এক্সটার্নাল কোনো অসিলেটর ইউজ করি সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করা লাগবে আর কি। তো আমি এখানে কোনো এক্সটার্নাল কিছু ইউজ করি নাই, এক্সটার্নাল কোনো অসিলেটর ইউজ করি নাই, তার ক্রিস্টাল অসিলেটর ইউজ করি নাই, তার জন্য হচ্ছে আমি ইন্টারনালের যেটা ইউজ করতে হয় সেটা ইউজ করেছি। যদি এটা আমি না ইউজ করি তাহলে আমাকে একটা ওয়ার্নিং দেখাবে আর কি, আর টাইমের ঝামেলা হইতে পারে, এই জন্য এটা ইউজ করা। তো আগে আবার বলে নিচ্ছি, আমি যেহেতু এই কোডটাতে এখানে একটা কোড করা আছে, এই কোডটাতে আমার টাইমের কোনো কাজ নাই, তো টাইমের যদি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আমরা এই দুইটা লাইন বাদ দিতে পারি।
ঠিক আছে, এখন হচ্ছে কথা, আচ্ছা এতটা বুঝতে পারলাম। তো এটা এই দুটার কাজ হচ্ছে আমাদের, যখন আমরা টাইম নিয়ে কাজ করব তখন এই দুটো আমরা অ্যাড করব। এখন কথা হচ্ছে মেন ফাংশন থেকে শুরু হয় সবকিছু, এক্সিকিউশন আমরা জানি। তো শুরু করি মেন ফাংশন। মেন ফাংশনের মধ্যে লেখা আছে এখানে DDRA। ও তো আমরা এখানে শুধুমাত্র এ ব্লক নিয়ে কাজ করেছি, তার জন্য এখানে আমি DDRA দিয়েছি। DDRA তে কি ইউজ করেছি আমরা জানি হচ্ছে, DDRA তে যখন আমরা জিরো লিখবো, জিরো লেখা মানে হচ্ছে বাইনারিতে জিরো লেখা মানে হচ্ছে ইনপুট, আর ওয়ান লেখা মানে হচ্ছে আউটপুট। তো আমাকে এই দুইটা স্টেটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। তো আচ্ছা, তার আগে তার সাথে সাথে এটাও জানা দরকার যে হচ্ছে আমাদের এখানে শুরু হয় হচ্ছে 7 থেকে। এটা হচ্ছে 7 নাম্বার পিন, 7 6 5 4 3 2 1 0। এই যে এখান থেকে A7 6 5 4 3 2 1 0 এই সিরিয়ালটা এখানে মেনটেন করবে। তো এখানে হচ্ছে তার মানে এখানে বলা আছে হচ্ছে যে আমার এখানে 7 থেকে 2 পর্যন্ত সবগুলা পিন ইনপুট, যেহেতু সব জিরো দিয়েছি তা হচ্ছে 7 থেকে সবগুলো আমি 2 পর্যন্ত ইনপুট দিয়েছি। কেন এগুলো তো আমি ইউজ করি নাই, তাও কেন দিলাম, কারণ হচ্ছে কিছু না কিছু আমাকে দেওয়াই লাগবে, দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তার জন্য আমাকে এখানে জিরো সেট করলাম। আচ্ছা, তাহলে শুধু এখানে কিন্তু শুধু 4 ইনপুট। আরডুইনোতে আমরা শুধু যদি লিখতাম পিন মোড A4 ইনপুট তাইলে কিন্তু হয়ে যেত, কিন্তু এখানে হচ্ছে আমাদের একটু ডিসিমিলারিটি এটা, যে এখানে আমাদের সবগুলা পিনই একসাথে ব্লকের কোন একটা ব্লকে কাজ করতে গেলে সবগুলা পিন আমাকে সেট করে দেওয়া লাগে যে অমুক পিন ইদার আমি আউটপুট নিব অথবা ইনপুট নিব। তো তো যেহেতু আমি আউটপুট নিচ্ছি না, তাই আমি শুধু ইনপুট দিয়ে রেখে দিলাম এটা। আর বাকি যে ওয়ান যেটা ছিল, ওয়ানকে শুধু আমি A1 যেটা, A1টাকে আমি হচ্ছে ওয়ান লিখেছি, মানে হচ্ছে ও শুধুমাত্র আউটপুট হবে, বাকি সবাই ইনপুট আকারে সেট করলাম। ওকে, তারপরে হচ্ছে এই কাজটা কিন্তু আমাদের আরডুইনোতে আমরা যেটা করতাম, পিন মোড সাপোজ হচ্ছে আমি এটা এভাবে দিলাম, এটা মিল করার জন্য A1 অনেকটা হচ্ছে ইনপুট, A1 তো ছিল না, এটা হচ্ছে ইনপুট নিচে হচ্ছে A4 অনেকটা হচ্ছে এইরকম কাজ করলাম। হ্যাঁ, আমি এটা শুধুমাত্র লিখছি, এটা কিন্তু আমাদের এভিআর কোড না, এটা আমি শুধু বোঝানোর জন্য এটা লিখছি। এটা হচ্ছে A4, আর একটা কি দিব, আর একটা হচ্ছে আমাদের A1। আরডুইনোতে কোড করতে গেলে কিন্তু আমরা এরকম করে লিখতাম, এরকম করে আমরা আরডুইনোতে লিখতাম। এই সেম কাজটা আমরা যখন এভিআর প্রোগ্রাম করব তখন আমরা এইভাবে লিখব না, তখন আমরা লিখবো হচ্ছে ডিডিআর এক্স দিয়ে। ডিডিআর এক্স কেন বললাম, কারণ হচ্ছে ডিডিআর এ আছে, বি আছে, সি আছে, আর ডি আছে, তার জন্য এখানে লিখলাম হচ্ছে ডিডিআর এ শুধুমাত্র আমি ইউজ করলাম। বাকিগুলো যদি চাই আমি যদি চাই সুইচটাকে আমি সিতে রাখবো, ডিতে রাখবো, বিতে রাখবো, সেটাও করতে পারি, ডাজেন্ট ম্যাটার। তো ওরকম যদি ওরকম করি তাহলে আমাকে ওভাবে এখানে বলে দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি করছি, এখানে জাস্ট আমি সেট করলাম, অনেকটা হচ্ছে ভয়েড সেটআপের মতো কাজ করলাম। তারপরে হচ্ছে এখানে হোয়াইল দিলাম, এটা হচ্ছে আমাদের ভয়েড হোয়াইলের মতো। আমরা আরডুইনো কোডে যেরকম ভয়েড হোয়াইল দিতাম সেরকম কাজটা এখানে করেছে হচ্ছে হোয়াইল ওয়ান দিয়ে। হোয়াইল ওয়ান কেন, এটা অলওয়েজ ট্রু যেন হয়, মানে হচ্ছে এটা ইনফিনিটি লুপ একটা। ঠিক আছে, এই লুপটা হবে আমাদের ইনফিনিটি লুপ। তো এই ইনফিনিটি লুপে কি হবে, আচ্ছা এখানে ইন্ডেন্টেশনটা ভালো করে করা হয়নি, আমি যেটা পুরা র ভাবে লিখেছি। তো এখানে সাজেশন ফরম্যাটিং এখানে অতটা ভালো না, তার জন্য আর কি দেখতে একটু বিরক্ত লাগতে পারে। আচ্ছা, তারপরে আচ্ছা একটু লিখেই দিই আমি, এলস এটা এলস শেষ হবে, তারপরে আচ্ছা এটা কি ছিল, এটা এলস এর জন্য ছিল, আর এটা ছিল, ঠিক এক্সট্রা দিয়েছি, না না এটা হচ্ছে আমাদের হোয়াইল, এটা হচ্ছে আমাদের মেন। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আজকে আমি একটু ভিতরে ঢুকি। কি বলছে এখানে, আমি বলছি যে এ পিন এ মানে পিনের কাজ কি, পিন আর একটা হচ্ছে আমাদের পোর্ট। আমরা তো আগে জানি পিন মানে হচ্ছে কোনো কিছু ইনপুট চেক করার জন্য, আর পোর্ট হচ্ছে আমাদের কোনো কিছু আউটপুট সেট করার জন্য। অনেকটা হচ্ছে আমাদের এই পিন আর পোর্টের কাজ হচ্ছে আমাদের অনেকটা ডিজিটাল রিড আর ডিজিটাল রাইটের মতো। ডিজিটাল আরডুইনোতে আমরা লিখতাম না ডিজিটাল রাইট, এই সেম কাজটা করে আমাদের হচ্ছে অনেকটা এরকমই কাজ করে। এটা হচ্ছে আমাদের পোর্ট পোর্ট এক্স। ওকে, এক্স বললাম জানি এ বি সি ডি সবগুলাই হয় আর কি। তো ডিজিটাল রাইট যে কাজটা করে, পোর্ট এক্স কিন্তু সেম কাজই করে। আর তাহলে যদি এটা তাই হয় তাহলে হচ্ছে আমাদের ডিজিটাল রিডও হচ্ছে আমাদের, ডিজিটাল রিড যে ফাংশনটা ছিল আরডুইনো কোডে সেটা হবে আমাদের এভিআর কোডে আমাদের পিন এক্স এর কাজ করবে। ওকে, তো এটা আর কি সিমিলারিটি আমি বলে দিলাম। যে এখন যদি আমরা ওইভাবে চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা যেহেতু ফুল
ডাউন রেজিস্টার, সেহেতু বাই ডিফল্ট 0 থাকবে। যদি প্রেস করি সেক্ষেত্রে এটা 1 হবে। ওকে, তো এখন এখানে তার মানে যদি প্রেস করি তার মানে কি, ইফ যদি আমাদের এটা প্রেস হয়, প্রেস হলে কি হয় এখানে একটু দেখি। প্রেস হলে হচ্ছে সুইচটা কোথায় আছে, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে প্রথমটা আমাদের, পরে সেকেন্ড, তারপর থার্ড, এটা ফোর্থ। ফোর্থ নাম্বার বিটটা একটু দেখি, 1 2 3 4, এটা 4 নম্বর। তো এই যে ফোর্থ বিটটা যদি আমাদের 1 হয়, সেক্ষেত্রে বলছি যদি ফোর্থ বিটটা 1 হয় আমাদের, সেক্ষেত্রে পোর্ট এ তে আমার এই ভ্যালুটা অ্যাসাইন করো। পোর্ট এ কেন মানে কি, আচ্ছা তার আগে আরেকবার রিপিট করছি, যখনই হচ্ছে আমি এখানে চেক করছি যে আমার বাটনটা কি পুশ হয়েছে কিনা, কিভাবে ডিটেক্ট করলাম, এভাবে ডিটেক্ট করলাম যে যখনই বাটনটা প্রেস করলাম আমি, তখনই হচ্ছে এখান থেকে এই 5 ভোল্টটা এখান থেকে চলে গেল। 5 ভোল্টটা যাওয়ার কারণে এখানে কি হলো, এখানে হচ্ছে পিন এ, যেটা পিন, এটা কিন্তু আমার ফোর্থ ভ্যালুটা ট্রু হয়ে গেল। বাকিগুলো তো ফলস, স্বাভাবিক, কারণ কোনো কিছু জ্বলছে না টলছে না, তার জন্য এটা ফলস, বাকিগুলো ফলস আছে। শুধুমাত্র যেটা আমার সুইচ ছিল যে পিনে, সেই পিনটা হচ্ছে পুশ বাটন ছিল, সেই পিনটা হচ্ছে আমাদের 1। তো এটা যদি হয়, এই কন্ডিশনটা যদি কখনো স্যাটিসফাই করে, সেক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে হচ্ছে তুমি আমার এই যে পোর্ট এ, অথবা অর্থাৎ আমি বলছি আউটপুট দাও, এখন ডিজিটাল রাইট করো, কোন পিনে ডিজিটাল রাইট করবা, এই পিনে ডিজিটাল রাইট 1 করো। তার মানে কি, এই পিনটা কি, এটা না A1, তার মানে বলছি আমি A1 এ তুমি এখন ডিজিটাল রাইট করো। তার মানে হচ্ছে এখানে আমার 5 ভোল্ট পাস হবে। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে হইলো, আর যদি না হয়, অর্থাৎ এলস এ বলছি, এলস কি, যদি এটা না হয় সেক্ষেত্রে তুমি পোর্ট এ তে সব 0 করে দাও। মানে বলছি সবগুলো ভোল্টেজ অফ করে দাও, ডিজিটাল রাইট সব 0। লো, যেটা আমাদের আরডুইনো কোডে ডিজিটাল লাইট লো ছিল, এটা করলাম আর কি, এখানে সবগুলো পিনে আমি 0 করে দিলাম, আর পোর্ট এর মাধ্যমে এটা আমি ডিজিটাল রাইট হাই করে দিলাম। তো এটা আর কি এখানকার কোড ছিল, সিম্পল একটা কোড ছিল, যে প্রেস করলে আমার এলইডিটা জ্বলবে। ঠিক আছে, তো আশা করি এই কোডটা বোঝা গেছে, খুবই সিম্পল। সিম্পল ভাবে চিন্তা করলে এটা খুবই সিম্পল। ওকে, এখন আমরা করি আর কি একটা ব্লিঙ্কিং এলইডি, যেটা ছিল আমাদের ব্লিঙ্কিং এলইডিটা দেখি তাহলে কিরকম হবে। ব্লিঙ্কিং এলইডিতে কি থাকবে, সুইচে কিন্তু কোনো কাজ থাকবে না, তাই না? সুইচে যদি কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে আমার এখানে আহ, এটা যা আছে থাক, এটা কোনো সমস্যা নাই। আমাদের এখানে যেটা করবো, এখানে ইফ এলস এরও কোনো দরকার নাই, হোয়াইল লুপটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে ব্লিঙ্কের জন্য কি করব, আচ্ছা ব্লিঙ্কের জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে পিন, সরি পোর্ট, পিন না কোনো কাজ নাই, আমি সুইচ না কোনো কাজ করছি না, তাহলে পোর্ট এ ইকুয়াল, পোর্ট এতে আমি অ্যাসাইন করব, কি অ্যাসাইন করব, এটা হচ্ছে আমাদের এই যে A1, যেটা ওখানে প্রথমে হাই ভোল্টেজ দিব, তাহলে 0B, এটা হচ্ছে লাস্টের আগেরটাতে, তাহলে হচ্ছে 1 2 3 4 5, 5 6 7 8, তো 8টা বিট দিলাম, তারপরে এখানে 1 করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা পোর্ট এ তে অ্যাসাইন হয়ে গেল। তাহলে প্রথমে হচ্ছে ডিজিটাল রাইট হাই করলাম, তাহলে এখন এটা ডিলে দেওয়া লাগবে। আচ্ছা, তো এখানে ডিলের একটা কাহিনী হচ্ছে, এখানে ডিলে ফাংশনটা আমাদের আরডুইনোর মতো না, এখানে ডিলে এমএস দেওয়া লাগে। ডিলে এমএস আমি মানে আরডুইনোর যেটা ডিলে, নর্মাল ডিলে, এখানে হচ্ছে আন্ডারস্কোর ডিলে আন্ডারস্কোর এমএস। ওকে, সেম সেম কাজ করবে, তবে এটা বলে নিই আরেকবার, এটার জন্য আমাকে কিন্তু এই দুইটা লাইন মাস্ট ইনক্লুড করা লাগবে। ওকে, আর যদি আমি এটা না দিই, সেক্ষেত্রে আমাকে এখানে ওয়ার্নিং দেখাবে, কম্পাইল করার সময় একটা ওয়ার্নিং দেখাতে পারে। আচ্ছা, তো এখন আমি এখানে কত সেকেন্ড ধরি, 500 মিলি সেকেন্ড ওয়েট করবে, জ্বলার পরে 500 মিলি সেকেন্ড ওয়েট করবে, দেন নিভে যাবে। পোর্ট এ ইকুয়াল 0B, 1 2 3 4 5 6 7 8, অফ হয়ে যাবে, এবং এই কাজটা চলতে থাকবে। এটা লুপের মধ্যে রেখেছি, সেহেতু এটা চলতেই থাকবে। ওকে, তো আমরা এটা হচ্ছে সিমুলেশন অফ করে দিলাম, কম্পাইল করলাম, কম্পাইল একটা এরর বলছে, এররটা কি, আচ্ছা এখানে হচ্ছে আমি একটা কার্লি ব্রেসেস বেশি কম দিয়েছিলাম, একটা হোয়াইলের জন্য আর একটা হচ্ছে মেইন ফাংশনের জন্য। তাহলে এটা কন্ট্রোল এসে সেভ করলাম, কন্ট্রোল এসে সেভ করলাম, দেন কম্পাইল করলাম, কম্পাইল হয়ে গেছে এবং আপলোড করে দিলাম, আপলোডও হয়ে গেছে। এবং আমি সিমুলেশন রান করলে দেখতে পাচ্ছি এখানে 500 মিলি সেকেন্ড ইন্টারভালে এলইডিটা ব্লিঙ্ক করছে। আমি যদি এখানে 1000 করে দিই, সেটাও আমার কাজ করার কথা। কম্পাইল, আচ্ছা এটা স্টপ করি, কম্পাইল অ্যান্ড আপলোড অ্যান্ড রান। হ্যাঁ ঠিক আছে, তো এটা ছিল ওয়ান, একটা মাত্র এলইডি দিলাম। এখন আমি যদি করতে চাই সুইচের মাধ্যমে দুইটা এলইডি একসাথে জ্বলবে, সেটা কিভাবে করব? ঠিক আছে, ওটা এখন করি আমরা। জাস্ট সুইচ প্রেস করব, দেন দুইটা এলইডি জ্বলবে। তাহলে স্টপ করলাম সিমুলেশন, এখান থেকে আমি একটা এলইডি নিয়ে নিচ্ছি, এলইডি একটা নিলাম, সেম কাজটাই হবে। আচ্ছা এলইডি নিলাম, এখানে শুধুমাত্র একটা, মানে একটা সুইচ প্রেস করব, প্রেস করলে এলইডিটা জ্বলবে, জ্বলে থাক জ্বলবে, আবার প্রেস
আই মিন একবার প্রেস যতক্ষণ করে থাকবো ততক্ষণ জ্বলবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে, এরকম একটা লজিক দিচ্ছি। আগের কোডটাই শুধুমাত্র আহ, নতুন একটা এলইডি অ্যাড হচ্ছে এখানে। তাহলে এটা অ্যাড করে দিলাম এখানে, ব্যাস। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে আমাদের কোড আবার একই কোড আবার আগের কোডে করা লাগবে। সেটা কি ছিল? আচ্ছা, এখন কি করব তাইলে? ইনপুট যা এগুলো বাকি সবই ইনপুট, সবকিছু ঠিকঠাক ছিল। এখন হচ্ছে আমি একটা কন্ডিশন লাগাই দেব। যদি, সরি, হ্যাঁ, যদি হচ্ছে ইনপুট চেক করব, পিন এ ইকুয়াল ইকুয়াল পিনে, এখন বলছি যে পিন এর ভ্যালু যদি আমার কি হবে, পিন এর ভ্যালু যেটা A4 সেটা হবে ট্রু হতে হবে, তাহলে না বাল্বগুলো জ্বলবে। তাহলে হচ্ছে 1 2 3, এটা কোথায় ছিল, 4 নম্বরে, 1 2 3 4 4। তাহলে 1 2 3 4, 1 2 3 4, ওকে। আশা করি ঠিক আছে, দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, ওকে। তাহলে হচ্ছে যদি এটা হয় সেক্ষেত্রে কি কাজ করবে? সেক্ষেত্রে হচ্ছে পোর্ট হবে, আই মিন ডিজিটাল রাইট হবে, পোর্ট এ ইকুয়াল 0B, এখানে হবে শুধু লাস্টের দুইটা বিট ট্রু করব। তাহলে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, ট্রু করে দিলাম। তারপরে এলস যে একটা, এলস যদি এটা না হয়, বাল্ব আমি যদি সুইচটা না প্রেস করি সেক্ষেত্রে কি হবে? পোর্ট এতে পাস করব আমি 0B, 0B সবগুলো অফ করে দিব, 1 2 3 4 5 6 7 8, ওকে, ডান। তাইলে আশা করি কাজ করার কথা। স্টপ করা হচ্ছে, আমি সেভ করলাম, কম্পাইল করলাম, আবার ভুল। আচ্ছা, এই আর একটা কালে মেসেজ খালি একই ভুল বারবার করছি। আচ্ছা, হয়ে গেল, আপলোড করলাম, দেন হচ্ছে এক্সিকিউশন, আই মিন সিমুলেশন রান করলাম। দেখতে পাচ্ছি একটা জ্বলছে আর একটা জ্বলছে না। তার মানে এখানে আমাদের এই সার্কিটগত সমস্যা আছে এটা, কারণ কোড তো সেম আছে। ও আর আচ্ছা, এই ডিডিআর এতে আমি এখানে অন করি নাই, এখানে এটা ভুল ছিল। আচ্ছা, এটা যদি চেক করি, এটা যদি ঠিক না হয় তখন আমাদের সার্কিটগত সমস্যা থাকতে পারে, মানে আমার কানেকশনের সমস্যা থাকতে পারে। আগে এটা ঠিক করি, কন্ট্রোল S, কম্পাইল, আপলোড, রান। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছি যখন আমি প্রেস করছি তখন দুইটা এলইডি একসাথে জ্বলে উঠছে, ছেড়ে দিচ্ছি তখন এলইডি অফ হয়ে যাচ্ছে। ওকে, এটাই ছিল আমাদের বেসিক ইনপুট আউটপুট। আর কি করা, হ্যাঁ, আর আহ, যত চিন্তা করব তত সেভাবে আমাদের লজিকগুলো এভাবে বিল্ড করতে পারবো। তো এখন বাকি কাজগুলো পুরোটা হচ্ছে আমি ধরাই দিতে পারলাম আশা করি, যে আমাদের আরডুইনোর সাথে আমাদের এভিআর প্রোগ্রামের কি সম্পর্কটা কি ছিল। তো বাকি কোডগুলা, বাকি সব প্রসেসগুলো আশা করি আহ, এখন নিজেরাই ট্রাই করলে আশা করি হয়ে যাবে। তো বলে নেই যে আমি যে আইডিটা ইউজ করছি সেটা হচ্ছে সিমুল আইডিই, এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম একটা সফটওয়্যার, ফ্রি। এটা হচ্ছে অবশ্যই ফ্রি, এটা হচ্ছে কোনো লাইসেন্স লাগে না। এটা তো হচ্ছে আমি লিনাক্সে চালাচ্ছি, এটা উইন্ডোজেও আছে, আশা করি ম্যাকেও থাকার কথা। আর এর বিকল্প, আই মিন যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে প্রোটিভাস। তো প্রোটিভাস হচ্ছে একটা পেইড সফটওয়্যার, এটা ক্র্যাক ট্র্যাক করা লাগে, ঝামেলা, এই জন্য আমি ওটা চালাইনি। প্লাস হচ্ছে ওটা আমার লিনাক্সে চলবে না সম্ভবত, এই জন্য আমি সিমুল আইডি চালাচ্ছি। এটা হচ্ছে কাজ হয়ে যাচ্ছে আমার আর কি। তো সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে প্রোটিভাস, ওই সফটওয়্যারটা দিয়েই আর কি এগুলা সিমুলেশন বেশি ভালো করে করা, মানে করা হয় বেশি আর কি। তবে ওটাতে সম্ভবত এরকম আইডি সাপোর্ট নাই, এরকম কোড আর সার্কিট ডিজাইন একসাথে সম্ভবত করা যায় না। কোড করার জন্য আরো একটা সফটওয়্যার ইউজ করতে হয়, ওটাতে যত জানি আমি এভিআর স্টুডিও নাকি এরকম একটা। তো এটার সুবিধা হচ্ছে এটা একসাথে করা যায়, যদিও কম্পাইলারটা আমাকে আলাদাভাবে সেট আপ করে নিতে হবে, কম্পাইলার সেট আপ করার পরে এটা ইউজ করতে হয়। তো এই ছিল আর কি 8 মেগা 32 এর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম।